খেজুর কিনার টাকা নাই, অথচ লাগে না, এরপরও কত ইফতারির আয়োজন করে 2 মুঠ খাইয়া বাকিটা ফালায়া দেয়। গত রোজায় অনেক আল্লাহর বান্দা জমিনে ছিল, এই রোজায় অনেকেই দুনিয়াতে নাই। আবার আগামী রমজান পর্যন্ত আপনি আমি থাকবো, তারও কোনো গ্যারান্টি নাই। ও নবীর আশিকের দল, আমার নবী সারা রাত ইবাদতে কাটাইলেন, রমজান ইবাদতে কাটাইলেন। আমার নবী বড় দোয়াও করছেন, যারা রমজান পাইল গুনাহ থেকে নিজের মুক্ত করাইতে পারে না, নবী বলেন আমি মুহাম্মদ চাই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, আল্লাহও চাই লোকটা ধ্বংস হয়ে যাক, জিব্রাইলও চাই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ কয় আমি চাই ধ্বংস হোক, জিব্রাইলও চাই ধ্বংস হোক, আমি নবীও আমিন বলিয়া সমর্থন দিয়া বললাম ধ্বংস হয়ে যাক। কারণ রমজান এমন বরকতের মাস, জাহান্নামের দরজা বন্ধ, কবরের আযাব মাফ, দুনিয়ার লাইনেও বরকত, আখিরাতের লাইনেও বরকত। 11 মাস দোকানওয়ালা যেই পরিমাণ লাভবান হয়, এর থেকে বেশি লাভবান হয় শুধু রোজার মাসে। কথা ঠিক নেই? হিন্দু ভাইজানও লাভবান হয়, সব ধর্মের মানুষ রোজার মাসে বড় লাভবান হয়, কারণ আমার মাওলার পক্ষ থেকে এটা বড় লাভের মাস। দুনিয়ার লাইনেও লাভ, আখিরাতের লাইনেও লাভ। কেন? সময়টাকে বেশি কাজে লাগায়। 11 মাস এত মূল্যায়ন করে না, রমজান মাসটাকে যেই পরিমাণ মূল্যায়ন করে। এই রমজানে রোজা আপনার আমার জন্য বড় একটা আমল। একটা রোজার দাম কত? নবীজি বলেন একটা জন্মগত কাক ডানা মেলে উড়তে থাকে খোলা আকাশে, উড়তে উড়তে বিরামহীন ভাবে গিয়া বুড়া হইয়া মরে গেল। একটা কাক জন্ম থেকে উড়িয়া মরণ পর্যন্ত যদি উড়তে থাকে, সে কত দূর চলে যায়? নবী বলেন একটা রোজাদার একটা রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে এত দূর পেছনে চলে যায়। এটা এক রোজার দাম। রমজানে বড় আমল রোজা, এরপরের বড় আমল রাতের তারাবি না দিনে? তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলেন। 20 রাকাত। আমার নবী জীবনে তারাবির নামাজ পড়েন নাই। হ্যাঁ, নবী বিদায় বেলার আগের রমজান নবী তারাবি পড়েছেন মাত্র 3 দিন। কয়দিন? তাও প্রথম 10 দিনে পড়েন নাই, মধ্যখানের 10 দিনে পড়েন নাই, শেষ 10 দিনের 3 দিন মাত্র নবী তারাবি পড়লেন নবীর হায়াতে। তাও একা একা নবী নামাজে দাঁড়ালেন, পেছন দিক দিয়ে সাহাবায়ে কেরাম আসলেন। নবী বললেন একা একা নামাজ পড়ো, ঘরের মধ্যে পড়ো, জামাতে হবে না। কিভাবে চলে গেল? নবী এইভাবেই চলে গেলেন। ওমরে ফারুক, আবু বকর আসলেন, তিনিও চলে গেলেন। ওমরে ফারুক যখন খেলাফতের চেয়ারে বসলেন, চিন্তা করলেন এখন তো একটু রাতের রমজানে আমল দরকার। নবী তো উম্মতের উপরে ফরজ হইয়া যাওয়ার ভয়ে সব একত্রিত করে তারাবি পড়াইতে দিলেন না। এখন যদি আমরা একত্রিত হইয়া তারাবি পড়ি, এখন তার ফরজ হবে না, কারণ জিবরাইল আর ওহী নিয়া আসবে না। ওমরে ফারুক সব বড় বড় সাহাবায়ে কেরাম নিয়ে মিটিংয়ে বসলেন। মিটিংয়ের সিদ্ধান্ত হলো তারাবি হবে জামাতে মসজিদে 20 রাকাত। ওই দিন থেকে আজ পর্যন্ত মক্কা মদিনায় 20 রাকাত তারাবি চলতেছে। আমরা আল্লাহর ইবাদত রমজান পাইয়া কমাইয়া দিব না বাড়াইয়া দিব? রমজান আসতেছে, আল্লাহর কাছে দোয়া করি, ওরে মালিক আমি যেন একটা রোজাও ভাঙ্গি না, আর তারাবির নামাজ যেন সারি না। তারাবি কয় রাকাত পড়ার নিয়ত করলেন? জোরে বলেন। কেউ যদি 8 রাকাতের পেছ লাগায় দেয়, সোজা জবাব দিয়ে দিবেন ধন্যবাদ, আমি তারাবি 8 রাকাতই পড়ে নিলাম, বাকি 12 রাকাত আমি নফলের নিয়তে পড়লাম। কারণ রমজানে একটা নফলের দাম ফরজের সমান। হাফেজ সাহেবের 1 দারপারা কোরআন তেলাওয়াত আমি ছাড়বো না, বাকি 11 মাস এই সময় আমি পাবো না, এই সুযোগ পাবো না। আগামী রমজান বেঁচে থাকবো কিনা জানা নাই। অতএব আমি তারাবির নামাজ যদি 8-এর মধ্যে আমার আটকায় দাও, আমি বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে নিব। তারপরেও আমি কোরআন তেলাওয়াতের মজা থেকে বঞ্চিত হব না। 3 নাম্বার আমল,
তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত আল্লাহর কাছে তৌফিক চাইয়েন। আল্লাহ তৌফিক না দিলে পারবেন না। ও আল্লাহ, রমজানের মাস সাহরি খাওয়ার টাইমে 2 রাকাত তাহাজ্জুদ পড়ার তৌফিক আমাদের দান করেন। এরপরে আর এক আমল, ইফতারি সামনে নিয়ে দোয়া করা। ইফতারির আধা ঘন্টা আগে সব আয়োজন করিয়া কোনো আওয়াজ যেন না থাকে। সবাই তসবিহ নিবেন, তেলাওয়াত করবেন, বসে বসে তসবিহ পড়বেন, একটা কোনো আওয়াজ দিবেন না। কারণ আমার আল্লাহ ফেরেশতাদের কয়, দেখ আমার বান্দার পেটে এত ক্ষুধা, সামনে খানা রেডিয়ার পরও খায় না। আমার বান্দার পিপাসার্থ, সামনে পানি পান করে না কেন জানো? ফেরেশতারা বলে, জানি না রে মালিক। আল্লাহ কয়, আমার বান্দা আমাকে ভয় করার কারণে খানা সামনে খায় না। কারণ আমি মাওলা ওই খানা এখন হারাম করেছি, কারণ রোজাদার। রোজার কারণে আমি মাওলার মোহাব্বতে রোজা রাখছি, খানা সামনে ক্ষুধা আছে খায় না, তাকওয়ার কারণে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। ইফতারির সময় বাজার মিলাইবেন, বাজার কোনো চিল্লা চিল্লি যেন না হয়। ইফতারির সময় দোয়া করতে থাকবেন ইনফেরাদি ভাবে আল্লাহর দরবারে। রমজানে আর একটা বড় আমল হলো আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত, বেশি বেশি তেলাওয়াত। কমপক্ষে 1 খতম দিবেন। আলিফ আলহামদু থেকে পড়তে পড়তে ওয়ান্নাসের সিন পর্যন্ত যাবেন, কমপক্ষে 1 খতম। যারা বলেন পারি না, রমজানের 1 তারিখ সাহারি খাইয়া ফজর পড়িয়া 1 ঘন্টা টাইম দিবেন। যদি বলেন ঘুমাবো, তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা টাইম দিবেন। ইমাম সাহেব বা মুয়াজ্জিনের দিয়া বলবেন কোরআন পড়াও। আল্লাহর কসম, আরবি ভাষার মতো সহজ ভাষা জমিনে আর একটাও নাই। 25শে রমজান পর্যন্ত যদি দৈনিক 1 ঘন্টা সময় দেন, ইনশাআল্লাহ আল্লাহর কোরআনটা পড়ার মতো যোগ্যতা আপনার তৈরি হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরাম বুদ ফখরুল আউয়ালিন। ভাইরা আমার, হযরত আলী 10 বছর বয়সে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান। আমার নবী আলীর জন্য এত দোয়া করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, অল্প বয়সে কে আমার মুহাম্মদের হাতে কালেমার দাওয়াত গ্রহণ করেছো, সর্বপ্রথম আলী দাঁড়ায় বলবে, আমি দাওয়াত গ্রহণ করেছি। আল্লাহর নবী আলীর জন্য এত পরিমাণ দোয়া করে দিলেন। আল্লাহ তাআলা হযরত আলীর জন্য জ্ঞানের ভান্ডার খুলে দিলেন। নবী বললেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি পয়গম্বর, ইলমের একজন হিকমতের ঘর, ইলমের ভান্ডার, আর আমার এই ভান্ডারের ঘরের দরওয়াজা হলো আমার আলী। সেই আলীকে বলে, আলী তুমি যে আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহকে কোনোদিন দেখছনি? হযরত আলী বলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। হযরত আলী বললেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। এবার প্রশ্ন, আল্লাহ কেমন? তুমি তো আল্লাহকে দেখো, বলো আল্লাহ কেমন? হযরত আলী বললেন, আল্লাহ কেমন এটা অনুভব করা যায়, ভাষা দিয়ে বোঝানোর কোনো কায়দা নাই। হিচে কাসদর मुल्के ऊ अंबाजो ने कौले ऊरा लहने ने आवाज ने तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है।
तेरा आईना आलो में रंग बूहे जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহকে দেখা যায় না, আল্লাহ কেমন? আলী বলেন আল্লাহর কথা কেমন? আল্লাহর কোনো লাহান নাই, আকৃতি নাই, আকার নাই। বলে কেমন? এটা অনুভব করার জিনিস, ভাষা দিয়া বয়ান করার জিনিস না। ইলিশ মাছ দিয়া সকালবেলা পান্তা ভাত খাইছেন, বিল কত? কয় ১,৫০০। এক পিস ইলিশের দাম ৩০। বৈশাখের দিন নিল কত? ৯০০। আছে না নাই? ভাগে মানুষ ইলিশ পায় না। পান্তা ইলিশ খাওয়া অনেক ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু পহেলা বৈশাখেই খাইতে হবে এই ধারণা করা কবিরা গুনাহ। এখন একজনে এমন মজার ইলিশ খাইছে, খাইয়ে সারাদিন জিব্বায় বাড়ি মারে, কিও? মজা। কি মজা? জিকির লাগায় দিছে, মজা মজা মজা।